গল্প গুজব করতেছে, হাসি তামাশা করতেছে, বেপর্দা নারীর চেহারা দেখতেছে, কবিরা গুনাহ হচ্ছে অনবরত। এর নাম কপাল। একটু হিসাব করেন। আবার একদল প্যান্ডেলে বসছেন, আপনাদের কপাল যে পুরা ভালো তাও আমি বলতে পারি না, কারণ ওই সমস্ত মানুষগুলো চূড়ান্ত ভালো কপাল থেকে পিছনে আছে, যারা মোবাইলটা সামনে নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার কলবের মধ্যে কোনো কথা ঢুকবে না। কেন মোবাইল হাতে নিছে আমার বুঝে আসে না, আপনারা কি বুঝেন তাও জানি না। আসলে কপাল খারাপ, এটাই আমার জবাব, এতটুকু আমার জবাব। কারণ আপনি যদি বলেন যে হুজুর মোবাইলটা আমি বয়ান রেকর্ড করব, তা আপনার মোবাইলে রেকর্ডিং ভালো হবে না, ছবিও ভালো আসবে না। তো আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে, আপনি বসে বসে শুধু শুধু সময় নষ্ট করেন কেন? আমার এটা বুঝে আসে না। আপনার কপাল খারাপ, এই জন্য মোবাইল হাতে নিছেন, ছবি তোলার জন্য পাগল হয়েছেন। ইসলাম আপনার আব্বায় বানায় নাই, আপনার দাদায় বানায় নাই। ইসলাম রহমতের নবীর মাধ্যমে আল্লাহ পাক তৈরি করে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত মদিনার আদলে ইসলাম চলবে, কারো মন গড়া মতামত দিয়ে ইসলাম চলবে না। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম। সরকার যদি বলে এখন ছবি লাগবে, শরিয়ত বলে জায়েজ। মদিনার রসুল যদি অনুমতি দেন এই কারণে ছবি লাগবে, জায়েজ। এই দুই কারণ ছাড়া ছবি তোলা স্পষ্ট 1000 কোটি বার হারাম। এই যে এমনি এমনি ছবি তুলেন কেন, কয় এমনিই তুলি, এমনিই কবিরা গুনাহ করতেছেন। বসে বসে বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। অতি চালাক কিছু মানুষ আছে সমাজে, এরা প্রশ্ন করবে, হযরত সুন্দর ফতুয়া দিলেন ছবি তোলা হারাম, মিডিয়াওয়ালারা কি হারাম করে, আপনি বাধা দেন না কেন? মিডিয়াওয়ালারা তো ভিডিও করে, তারা তো ছবি উঠায়। আমরা তাদেরকে দাওয়াত দিই, অন্তত আমি বলি, আমি তাদেরকে দাওয়াত দিয়ে আনিও নাই আর নিষেধও করি না। কে কোন জায়গা থেকে আসছে তাও আমার জানার দরকার নেই, বলে দিলাম। তবে জোর গলায় বাধাও দেই না, এই জন্য যে এর দ্বারা কিছু উপকার হয় উম্মতে মুসলিমার। আমার জানা মতে মিডিয়াওয়ালাদের কিছু বয়ান শুনে আল্লাহর কিছু বান্দারা গুনাহের পথ ছেড়েছে, নেক আমল ধরেছে, আমার জানা মতে আছে। এই শুধু একটা কারণে বাধা দেই না। কিন্তু কোনো মিডিয়ার ব্যক্তি যদি অন্যায়ভাবে কিছু করে, কোনো আলেমকে অসম্মান করার নিয়তে কিছু করে, তাহলে ওর এই কাজটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো কাজ দরকার নেই। আল্লাহ হেদায়াত দান করুন। একটু আগেই কিন্তু বলছি, নবীজির বয়ান হেদায়াত আসে না, আমাদের বয়ান তো প্রশ্নই উঠে না। এরপরও কি বয়ান করব না? আল্লাহ বলেন হ্যাঁ করো, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় আলোচনা চালাও, কিছু না কিছু মুমিনের ফায়দা হবেই। 50,000 মানুষের মধ্যে ফায়দা না হলো একটা মানুষ যদি দিনের পথে আসে, এটাও অনেক কিছু। 900 বছরের উপরে নূহ নবী দাওয়াত দিছেন, একটা লোক কালেমাওয়ালা বানাতে পারেন নাই। 900 বছর, আরো বেশি। তারপরেও ফায়দা যে হচ্ছে না তা না। আলহামদুলিল্লাহ, অনেক যুবকরা নামাজ পড়ে, জীবনে মাদ্রাসায় যায় নাই, জীবনেও না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকুরি করে, ব্যবসা করে, জেনারেল লাইনে থাকিয়া বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, কারণ হক নষ্ট করে না। আছে না নেই? তাহলে এটা ওলামায়ে কেরামের অবদান না? কথা বলেন না কেন? তাহলে উপকারটা হচ্ছে না? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি ওয়াল আসরি সূরাটা তেলাওয়াত করছি, এইটার উপরে অল্প কিছু ব্যাখ্যা করে মোনাজাত দিব। হাদিসটার ব্যাখ্যা আমি 5 মিনিট করি, খুব খেয়াল করে শুনুন।
নবীজি বলছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে তারা কারা? এখান থেকে একটু খুব খেয়াল করেন। নবীজি এই কথার জবাব প্রথমে না দিয়া প্রথমে অন্য কথা বলে শেষে জবাব দিলেন। জবাবটা কি দিছেন খেয়াল করেন। সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে যারা মানে না তারা কারা? নবী জবাব দিতে গিয়া প্রথম কথা বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, তারা জান্নাতি। তার মানে তারা নবী মানে। যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতি, তার মানে তারা নবীকে জবাব দেন মানে। এবার আপনাদের থেকে একটু বলেন তো, যারা নবীজির অনুসরণ করে তারা জান্নাতি, তাহলে নবীর অনুসরণ যারা করে তারা নবী মানে, এটাই ফাইনাল। আপনারা বলেন তো এর বিপরীত কথা কি হবে? যারা নবীর অনুসরণ করে না তারা নবী, আচ্ছা যে নবী মানে না সে জান্নাতি। এখান থেকে একটু খেয়াল করেন, নবীজির অনুসরণ যারা করে তারা জান্নাতি, মানে তারা নবী মানে। তাহলে যারা অনুসরণ করে না তারা নবী। নবী এ কথাটা বলেন নাই। নবী একথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা নবী মানে না, একথা নবী বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এই দুইটা শব্দের মধ্যে ব্যবধানটা কত খেয়াল করেন। নবী বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না, তো নবী কি বলছেন? বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। কি বুঝলাম এখান থেকে? এখান থেকে ওই কথা স্পষ্ট বুঝলাম, যারা নবীর অনুসরণ করে না তারা দুই দল। কয় দল? আজীবনের জন্য মনে রাখবেন, তারা কয় দল? এক দল আগ্রহী, আর এক দল বিদ্রোহী। এক দল দরদি, আর এক দল বিরোধী। উদাহরণ দেই সংক্ষেপ, কথার কথা। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন, টুপি পরো না কেন? যুবক বলে, হুজুর টুপি পরা দরকার, নামাজ পড়া দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া করবেন। যুবকরা বলো, আগ্রহী না বিদ্রোহী? পক্ষান্তরে বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে সে বিদ্যুতের গতিতে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? আর একটু যদি চালাক হয় সে আবার বলবে, টুপির মধ্যেই কি ইসলাম? বলুন তো, আগ্রহী না বিদ্রোহী? সত্য কথা বলেন, আগ্রহী না বিদ্রোহী? রাসূলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। মানেন আর না মানেন, স্বীকার করেন সত্য কথা, ভুল হলে দাঁড়ায় যান। হাফিজ ভাই ভুল বলতেছেন, কানে ধরে তওবা করব সবার সামনে। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এই জন্য রাসূল বলেছেন, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। না না, এ কথা না, যারা বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কি বুঝলেন? যেই লোকটা নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যেই মানুষটা নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না আর একজন নামাজকে পছন্দ করে না, দুইজন সমান? একদিকে বেঈমান আর একদিকে মুমিন। যে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে, মুমিন। আর যে নামাজকে পছন্দ করে না ও হাজারবার কোরআন মাথায় লইল, তাজা বেঈমান। ব্যবধানটা বুঝলেন? তো একজনে নামাজ পড়ে না বইলা তাকে সি সি করে তাড়ায় দেওয়া যাবে না। আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান।
যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দা নামের বিধানকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে হালাল